চালাক ছাগল ও বোকা বাঘ। অনেক দিন আগের কথা। ঘন সবুজ এক বনের ধারেই বয়ে যেত একটা শান্ত নদী। সেই বনে থাকত সোনা নামের এক ছাগল, যে ছিল খুব শান্ত আর বুদ্ধিমান। নদীর জলে লুকিয়ে থাকত কালো নামের এক কুমির, আর বনের গহীনেই রাজত্ব করত রাজা নামের এক ভয়ঙ্কর বাঘ। আর ছিল চতুর এক শেয়াল, যে সবার সাথেই বন্ধুত্ব রাখত, কিন্তু আসলে কারো পক্ষেই ছিল না। আহা, আজকের ঘাসটা কি মিষ্টি! নদীর পাড়ে ঘাস খেতে খেতে মনে হয় এই জীবনটাই সবচেয়ে সুখের। সোনা রোজ বিকেলে নদীর পাড়ে ঘাস খেতে আসত, কিন্তু সে জানত না জলের নিচে লুকিয়ে তাকে লক্ষ্য করছে কালো কুমির। রোজ এই ছাগলটা এখানে আসে, আজ যদি একটু কাছে আসে তাহলে আর রক্ষা নেই। সেই রাতে কালো কুমির ডাঙায় উঠে এলো বনের রাজা বাঘের কাছে। তার একটা ফন্দি ছিল। রাজামশাই, আপনাকে একটা সুখবর দিতে এসেছি। নদীর পাড়ে রোজ একটা মোটা সোটা ছাগল ঘাস খেতে আসে। একা আমি তাকে ধরতে পারি না, জলে সে নামে না। কিন্তু আপনি যদি ডাঙা থেকে তাড়া করেন আর আমি জলের দিক থেকে আটকাই, তাহলে সে পালাতে পারবে না। মন্দ বুদ্ধি না কুমির, কিন্তু শিকার ভাগ হবে কিভাবে? আপনি রাজা, আপনি বেশি অংশ নেবেন, এটাই তো নিয়ম। আমাকে শুধু একটু মাংস দিলেই চলবে। বেশ, তাহলে কাল বিকেলই কাজ সারা যাক। কিন্তু বনের গাছের আড়ালে লুকিয়ে সব কথা শুনে ফেলেছিল চতুর শেয়াল। সে ছিল ধূর্ত, কিন্তু নিষ্ঠুর ছিল না। তার মনে হলো এই অন্যায় চুক্তি সে ভাঙবেই। বাঘ আর কুমির মিলে সোনাকে মারার ফন্দি করছে। না, এটা হতে দেওয়া যায় না। সোনা আমার পুরনো বন্ধু, আমাকে ওকে বাঁচাতেই হবে। পরদিন সকালেই চতুর ছুটে গেল সোনার কাছে। সোনা, সোনা, শোনো, বড় বিপদ। আজ বিকেলে নদীর পাড়ে যেও না। বাঘ আর কুমির মিলে তোমাকে ধরার ফন্দি করছে। কি বলছো চতুর? বাঘ আর কুমির একসাথে? এখন আমি কি করব? ঘাস না খেলে তো না খেয়ে থাকতে হবে। ভয় পেও না, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি শুধু আমার কথা মতো কাজ করো। বলো, কি করতে হবে? শোনো তাহলে, তুমি আজ বিকেলে ঠিক আগের মতোই নদীর পাড়ে যাবে, কিন্তু জলের একদম কাছে যাবে না। যখন বাঘ পেছন থেকে তাড়া করবে, তুমি জোরে চিৎকার করে বলবে, কুমির ভাই বাঁচাও, বাঘ আমাকে খেতে আসছে। তখন কুমির ভাববে তুমি তার বন্ধু, আর জল থেকে মুখ বের করে তোমাকে সাহায্য করতে আসবে। কিন্তু তাতে লাভ হবে কি? লাভ হবে এই যে, কুমির যখন ডাঙায় উঠে আসবে, বাঘ ভাববে কুমির তার ভাগ নিজে নিতে আসছে, নিজেই তোমাকে ধরার জন্য। বাঘ আর কুমিরের মধ্যে তখন লেগে যাবে ঝগড়া, আর সেই সুযোগে তুমি পালিয়ে যাবে। বাহ চতুর, তুমি সত্যিই তোমার নামের যোগ্য। ঠিক আছে, তাই করব। বিকেল হলো। যথারীতি সোনা নদীর পাড়ে এলো, তবে এবার সতর্ক পায়, জলের থেকে কিছুটা দূরে দূরে। ঝোপের আড়াল থেকে বাঘ নিঃশব্দে এগিয়ে আসতে লাগলো। আজ তোমার শেষ দিন ছোট্ট ছাগল। বাঘ লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে সোনা জোরে চিৎকার করে উঠল, কুমির ভাই বাঁচাও, বাঘ আমাকে ধরে খেয়ে ফেলবে। জলের নিচে অপেক্ষা করছিল কালো কুমির। সে ভাবল সোনা সত্যিই তার কাছে সাহায্য চাইছে, আর যদি সে দেরি করে বাঘ একাই পুরো শিকার খেয়ে ফেলবে। খবরদার বাঘ মশাই, ছাগলটা আমার ভাগের। আমি তোমাকে আগেই বলেছিলাম, একা নিয়ে নেবে না। হঠাৎ কুমিরকে ডাঙায় উঠতে দেখে বাঘ অবাক আর রেগে গেল। তুমি এখানে এলে কেন? আমরা তো ঠিকই করছিলাম, আমি তাড়া করব, তুমি জলে থাকবে। এখন তুমি আমার শিকার ছিনিয়ে নিতে এসেছো? শিকার তো আমার বুদ্ধিতেই ধরা পড়ছিল, তুমি সব একা নিয়ে নেবে এমন তো কথা ছিল না। বাঘ আর কুমির নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, আর ঠিক সেই সুযোগে সোনা লাফ দিয়ে ছুটে পালালো বনের গভীরে।
যেখানে চতুর আগে থেকেই অপেক্ষা করছিল। চতুর, তোমার বুদ্ধি সত্যিই কাছে লেগেছে। আমি বেঁচে গেছি। বলেছিলাম না, শক্তির চেয়ে বুদ্ধি অনেক বড়। বাঘ আর কুমির দুজনই ভেবেছিল তারা তোমার চেয়ে শক্তিশালী, কিন্তু তোমার মাথায় যে বুদ্ধি আছে তা তাদের নেই। আজ থেকে তুমি শুধু আমার প্রতিবেশী নও, তুমি আমার সব থেকে বিশ্বস্ত বন্ধু। আর তুমিও মনে রেখো, বিপদে পড়লে ভয় পেও না, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি কাটাও। শক্তিশালীরাও সবসময় জেতে না। সেদিনের পর থেকে বাঘ আর কুমির আর কখনো একসাথে চুক্তি করেনি, কারণ লোভ তাদের বন্ধুত্বকেও বিশ্বাস করতে দেয়নি। আর সোনা আর চতুরের বন্ধুত্ব বনের সবচেয়ে বড় দৃষ্টান্ত হয়ে রইল। এই গল্প আমাদের শেখায়, যারা লোভের বশে অন্যায়ভাবে হাত মেলায় তাদের মিলন বেশি দিন টিকে না। আর প্রকৃত বন্ধুত্ব আর বুদ্ধিই পারে সবচেয়ে বড় বিপদ থেকেও রক্ষা করতে।